বিএনপি মনোনীত প্রার্থী ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটা অনেকটাই নিশ্চিত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। আরও বিস্তারিত জানাতে আমাদের পৌর শহরের মির্জা ফখরুলের বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, আমরা জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, তবু আমরা আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছি। জানতে চাইছি সেখানে যারা আছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন বা তাদের মধ্যে কেমন আনন্দ কাজ করছে। শিব, নিঃসন্দেহে বলাই চলে যে ঠাকুরগাঁওয়ের বাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদিক দিয়ে যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, গর্বের, অন্যদিক দিয়ে একটা সম্মানেরও দিন। কারণ আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে বেলা 2টার দিকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ের এই সন্তান, ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে তিনিও ভোট দিয়েছেন। এবং যেহেতু বিএনপি ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন হলো, এই সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করেছেন এবং এই যে ভোটার রয়েছে 349 জন ভোটার আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রায় 3.5 দশক পরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এবং বলাই চলে যে যেহেতু বিএনপির ভোটার সংখ্যা বেশি এবং বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 247টি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, অর্থাৎ বলাই চলে যে প্রায় 71% ভোট পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিক দিয়ে যেহেতু আরো 11 দলের আরেকজন প্রার্থী রয়েছেন যে প্রার্থী নিজেও ভোট দিতে পারবেন না এবং তাদের নিজ জামায়াত ইসলামী এবং তাদের যে দলগুলো রয়েছে তাদেরও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে এবং পৌরসভা ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে এবং পৌরসভা ঠাকুরগাঁয়ের এই কালীবাড়ির বাড়ি থেকে বঙ্গভবনের বাড়ির অতিথি হতে যাচ্ছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের আনুষ্ঠানিকভাবে যে রাজনীতি থেকে বিদায় এবং বিদায়ের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি একদিক দিয়ে যেমনি ভাবে অনেকটা উচ্ছ্বসিত হয়েছে ঠাকুরগাঁয়ের মানুষ, অন্যদিক দিয়ে তারা একজন রাজনীতিবিদকে হারিয়ে এবং রাজনীতির ময়দানে যে মানুষটির একটা শ্রদ্ধার জায়গা ছিল এবং ছোট বড় সকলে মিলে যে মানুষটিকে শ্রদ্ধা করে সবাই স্যার বলে সম্বোধন করতেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন পোস্ট দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন চায়ের চমুক থেকে শুরু করে রাস্তাঘাট প্রতিমধ্যে বিভিন্ন ক্ষেত খামারও আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেকটাই কথা হয়েছে। তারা বলছেন যে এমনই একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ঠাকুরগাঁয়ের ইতিহাসে চিরকাল, চিরদিন, বহুদিন ধরে তার নামটি বেঁচে থাকবে। এবং 60 দশকের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি থেকে যদিও ধারা শুরু হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর্যায়ক্রমে তিনি 90 দশকের দিকে বিএনপিতে যোগদান করেন এবং তার আগে 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হন এবং তার বাবা রুহুল আমিনও সংসদ সদস্য ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন, তার চাচা স্পিকারও ছিলেন। এই রাজনৈতিক পরিবারের উদ্ভবের জায়গা থেকে 1992 সালে ঠাকুরগাঁয়ের জেলা সভাপতি হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে পর্যায়ক্রমে তিনি 1996 সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন, তারপরে তিনি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পর ক্রমান্বয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তারপরে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সাল থেকে মহাসচিব হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে 2026 সালে তার বিদায় হয়েছে এবং বিদায়ের পালা বদলে তিনি সম্মানের সঙ্গে হয়তো বঙ্গভবনের যে অতিথি, সেই অতিথি তিনি হচ্ছেন। এবং এই নিয়ে আমরা দেখেছি যে যেদিন থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেদিন থেকে আমরা দেখেছি যে যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র বাকি রয়েছে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে পৌঁছানোর জন্য বা রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির আসনে আসীন করবার জন্য, সে জায়গা থেকে ঠাকুরগাঁও সর্বস্তরের মানুষের এক আলাদা অনুভূতি কাজ করছে, আলাদা উচ্ছ্বাস কাজ করছে। তারা আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই হয়তো দেখা যাবে যে ঠাকুরগাঁও শহর জুড়ে সকল শ্রেণী পেশার মানুষ সবাই সবার জায়গা থেকে কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ বা আনন্দ উল্লাস করছেন, কেউ বা তাদের যে ভাবমূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়েও প্রকাশ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে চলছে ভোট অপেক্ষা শুধুমাত্র আর কয়েক ঘন্টার। হয়তো উত্তরের এই জেলা ঠাকুরগাঁও পেতে যাচ্ছে একজন সম্মানিত হবার যে জায়গা, সেই রাষ্ট্রপতি হিসাবে ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সিমু।